সূরা লুকমান তাফসিরি হাইসিয়তে আমি কিছু কথা বলবো। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে মোবারক একখানা এমন বাণী আপনাদের সামনে পেশ করেছি, যদি আপনার এই হাদিসটা আপনারা আজকে বাড়িতে নিয়ে যেতে পারেন, আমল করতে পারেন, জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনাদের জন্য এই দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তবে করতে হবে আমল, করতে হবে বাস্তবায়ন। লম্বা টাইম ওয়াজ করলাম, কিন্তু ওয়াজ আপনি বাড়িতে নিয়ে যেতে পারলেন না। এই ওয়াজের মাধ্যমে কোনো ফায়দা আছে? নাই। ফিলিস্তিন বিজয় হোক আমরা চাই কি চাই না? বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা, প্রথম কিবলা বিজয় হোক আমরা চাই কি চাই না? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও চায়, ঠিক কিনা বলেন? তিনিও বলেছেন আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। গোটা বাংলাদেশের সবাই আছে। এদেশের 94-95% মুসলমান সবাই চায় যে ফিলিস্তিনের বিজয় হোক। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা ফিলিস্তিনের বিজয় চাই, কিন্তু আমরা নামাজ পড়ি না। ঠিকটা আসতে বললেন, কারণ হচ্ছে ঠিকটা যদি বলেন নিজের শরীরের উপরে গিয়ে পস্তাবে, যেরকম ঠিক না ঠিক? কারণ নিজে তো নামাজ পড়েন না। গতকাল গাজীপুর, জয়দেবপুর, আজকেও আমি গাজীপুর মৌচাকে একটা মাহফিল, চান্দরাতের মাহফিল করে এসেছি, সেখানে বলে এসেছি। দুপুরে জুমার নামাজ এক মসজিদে দাওয়াত ছিল, সেখানেও বলেছি। গতকাল গাজীপুর জয়দেবপুরে মঞ্চে ওঠার আগেই আমাকে পাশ থেকে একজন অতিথি আমাকে বলল, হুজুর আপনি একটু আলোচনা করবেন। আমি বললাম কি আলোচনা করব আপনি বলেন। তিনি বললেন ফজরের সময় শুধু মুরব্বীদেরকে দেখা যায় মসজিদে, আর যুবকগুলোর মসজিদে দেখা যায় না। কথা ঠিক কিনা বলেন? থাকলেও 1-2 জন যুবককে মসজিদ দেখা যায়। আচ্ছা বলেন তো, জিহাদ এটাও ফরজ, নামাজও ফরজ। এখন আমরা নামাজ না পড়ে যদি আমরা বলি যে ফিলিস্তিনের বিজয় হোক, বিজয় হবে? আমাদের ঈমান শক্ত করা লাগবে। যদি বলেন ঠিক কিনা? ঈমান শক্ত করা লাগবে, নামাজ কায়েম করতে হবে। আমরা ফজরের সময় আজান দিলে পর আমরা ঘুমাই, আমরা সারা রাত গান শুনে এরপরে আমাদের দিন, সারা রাতটা নষ্ট করে দিনের বেলা আমরা এখন ঘুমাই। এটা হয়ে গেছে আমাদের একটা দৈনন্দিন অভ্যাস। এই অভ্যাস চেঞ্জ করার জন্য আজকে সূরা লুকমানের যে আয়াত তেলাওয়াত করব, যে আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, এই গান বিষয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় একটু ভালো করে মনে রাখতে হবে। আলোচনায় যাব, কিন্তু তার আগে একটু মোটামুটি ভূমিকা না বললেও নয়। আজকের আলোচনার বিষয় হলো কোরআন তেলাওয়াতের সুফল ও গান শোনার কুফল। বলেন আলোচনার বিষয় কি? কোরআন তেলাওয়াতের সুফল আর গান, বাদ্যযন্ত্র এগুলা শোনার কুফল। মানে কোরআন তেলাওয়াত শুনলে লাভ কি, কোরআন তেলাওয়াত করলে লাভ কি, আপনার ছেলেকে হাফেজ আলেম বানাতে পারলে লাভ কি, আর গান শুনলে ক্ষতি কি, গান যারা করে তাদের ব্যাপারে আল্লাহ পাক কি শাস্তি নিয়ে করে রেখেছেন, সেই ব্যাপারেই হবে আজকের আলোচনা। কারণ হচ্ছে আমাদের সমাজ আজকে গানে নষ্ট হয়ে গেছে, যেমন ঠিক হবে ঠিক। এই জন্য গানের এই ব্যাপারটা আমাদের অত্যন্ত ভয়ানক। এই জন্য আজকে সেই ব্যাপারে আলোচনা করবো। তার আগে আমি যে কথাটা বলে নিতে চাই যে বর্তমানে সমসাময়িক বিশ্বে ফিলিস্তিনে যে অবস্থা চলছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলিম ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে। তারা শহীদ হয়ে যাচ্ছে, এতে করে আপনারা কেমন, আপনারা হয়তো না জানার কারণে অনেকে কষ্ট পান, আমি কষ্ট পাই না। কষ্ট থাকলেও আনন্দ লাগে। জানেন কেন? নবীজি বলেছেন শহীদ মৃত্যু যার হবে, মৃত্যুর যন্ত্রণা হবে না। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। শহীদ মৃত্যু যার হবে, যন্ত্রণা হবে না, মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমি যদি পারি, সুযোগ হয়, আমি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণা, যার শহীদ মৃত্যু হয় তার যন্ত্রণা হয় না, বাকি সবার যন্ত্রণা হবে। কবরে যাওয়ার পরে সাথে সাথে ডাইরেক্ট জান্নাত। এমন জান্নাত দেখেন, মানুষ মরলে যারা জান্নাতি হবে এরা ঘুমাবে, আর যারা জান্নাতি হবে না এদের শাস্তি শুরু হয়ে যাবে। কিন্তু যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ যারা হয়ে যাবে এদেরকে তোমরা যেমন জীবিত থাকতে খাবার খাও, আমি আল্লাহ তাদেরকে খাবার দিতে থাকি, আপেল কমলা সব খায় তারা। সুবহানাল্লাহ।
এরা খাইতে থাকে। তোমরা কি মৃত বলে না? মরে নাই। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা। কে বলেছেন? আল্লাহ নিজে বলছে। তাহলে শহীদ হয়ে গেল আমাদের শান্তি। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। তাই তো আমরা সবাই জীবন দিতে রাজি। কি বলেন, ঠিক কিনা? কোনো চিন্তা নাই। আসুন আমরা আলোচনায় ঢুকবো। বলেন তো আজকে কোন সূরার আলোচনা হবে? সূরা লুকমান, আয়াত নম্বর কত? 6 নম্বর আয়াতে কারিমা। সূরা লুকমান একজন ব্যক্তির নামে এই সূরা, একজন ব্যক্তির নামে। ব্যক্তিটা কি খুব সুন্দর ছিল না কালো ছিল? বলেন তো আপনারা যদি কেউ শুনে থাকেন। কালো ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু উনিও কালো ছিলেন। লোকমান হাকিম তিনিও কালো ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে সাদা কে, কালো কে, লম্বা কে, খাটো কে, কার বংশ বেশি ভালো, কার বংশ বেশি ছোট, কে ধনী কে গরিব, এটার মাধ্যমে বান্দার মর্যাদা আমি আল্লাহর কাছে বৃদ্ধি পাবে না, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যা বান্দারে যার ভিতরে তাকওয়া যত বেশি হবে আমি আল্লাহর কাছে সেই বান্দার দাম তত বেশি হবে। তাকওয়া যার ভিতরে যত বেশি হবে তার দামটা আল্লাহর কাছে তত বেশি হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন, জিহ্বায় পেরাক মেরেছিল। আরবে যারা গিয়েছেন তারা দেখেছেন সেই আরবের মরুভূমির উত্তাপ কত বেশি হয়। উহুদ পাহাড়ের সামনে আমি গিয়েছিলাম, উহুদ পাহাড়ের চমকে এসেছিলাম। উহুদ পাহাড়ের সামনে যখন নামলাম, সাহাবায়ে কেরামদের মাকবারা গুলো জিয়ারত করার জন্য এত রোদ হয়েছিল, সেদিন আমার জ্বর এসে পড়েছিল। এই উত্তপ্ত মরুভূমিতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে টানতো। বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বা শুধু নড়ত। জিহ্বা নড় দেখে বেলালের মরিবুমাইয়া ডেকে বলে, কোন একজন ব্যক্তি বেলালের কাছে যাও, বেলালের কাছে গিয়ে শুনে এসো বেলাল কি বলতে চায়। বেলাল মনে হয় বলতে চাই, উমাইয়া রে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্মটাই গ্রহণ করলাম। যেই মাত্র লোক পাঠালো, কানটা বেলালের সময়ের দিকে লাগিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন শুধু আল্লাহর নাম, বেলালের জবান দিয়ে উচ্চারণ হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালিমা ছেড়ে দিলেন না। আজানের দায়িত্ব বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আল্লাহ বলতে পারতেন না, তিনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো 2 সপ্তাহ আগে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি বাংলাদেশে আসলাম। মদিনাতুল মুনাওয়ারায় ফজরের নামাজের জন্য ঢুকে গেলাম। ফজরের জামাত আমাদের বাংলাদেশের মতো এরকম নিয়ম কারণ করে করে ওই জায়গায় ফজরের জামাত হয় না। মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন, আগামীতে যারা যাবেন তারা হয়তো দেখবেন টাইম হয়ে গেছে, সাথে সাথে আজান হয়ে যায়, 1 মিনিটও দেরি হয় না, সাথে সাথে আজান হয়ে যায়। 10-12 মিনিট সময় দেওয়া হয় সুন্নত পড়ার জন্য, এরপরে জামাতে দাঁড়িয়ে যায়। আমরা তাহাজ্জুদের আজান সেখানে দেওয়া হয়। বাংলাদেশে হয় 5 ওয়াক্তের আজান, সেখানে হয় 6 ওয়াক্তের আজান, সেখানে তাহাজ্জুদের আজানও আলাদা হয়। মদিনাতুল মুনাওয়ারার সাথে একটি হোটেলে ছিলাম, দারুল ইমান। যারা গিয়েছেন জানেন দারুল ইমান। দারুল ইমান থেকে আমি বের হলাম নামাজের জন্য। নামাজ পড়তেও একরকম স্বাদ, আজান শুনলেও আরেক রকম স্বাদ। মুয়াজ্জিনের কণ্ঠে আজান বেশি আসলো,
আমি সেই আজানটা আমার ফেসবুকে দিয়েছিলাম। আজান দিচ্ছিল মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চলে গেল, তখন দেখি ওই মুয়াজ্জিন আশহাদু বলে না আশহাদু বলতেছে। আমার চোখের কোণায় পানি চলে আসলো। আমি চিন্তায় পড়ে গেলাম, এই যে মুয়াজ্জিন আজকের মদিনাতুল মুনাওয়ারার ফজরের আজানের মুয়াজ্জিন, এটা তো দেখা যায় সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো আজান দেয়। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনার জিহ্বায় পেরাক মারা হয়েছিল, যার কারণ তিনি আশহাদু আল্লাহ বলতে পারতেন না, সাধু বলতেন। আমি চিন্তা করলাম এই মুয়াজ্জিন কেন বলে আমি জানি না, কিন্তু মুয়াজ্জিনের কণ্ঠটা শুনে আমার বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথাটা মনে পড়ে গিয়েছিল। আহারে সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল কালো। আমার নবী জান্নাতে গেছে, জান্নাতে গিয়ে দেখে কার টক টক আওয়াজ শোনা যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, জান্নাতে আসলাম, কার আওয়াজ শোনা যায়? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতের ভিতরে আপনি এসেছেন ঠিক, কিন্তু এই জান্নাতের ভিতরে আপনি যার আওয়াজ শুনতে পারতেছেন তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ, হাঁটার আওয়াজ। হাঁটে কোথায়? হাঁটে কোথায় দুনিয়াতে? হাঁটে কোথায়? হাঁটে দুনিয়াতে, আওয়াজ যায় কোথায়? জান্নাতে। আওয়াজ যায় কোথায়? জান্নাতে। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিল, কিন্তু লোকটা বড় ভালো ছিল। কেমনে ভালো ছিল? সুন্দর হওয়ার কারণে না, পরনের কাপড় ছাড়া বেলাল রাদিয়াল্লাহু আনহুর আর কোন জিনিস ছিল না। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহ বাড়ায় দিলেন। মৃত্যুর সময় আল্লাহ বেলালকে সালাম দিয়েছেন। সালাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়েছে, এটা কি চারটিখানি কথা? অনেক দামি ব্যাপার না? মালাকুল মউত আসলো বেলাল রে, ও বেলাল, আল্লাহ তোমারে সালাম দিয়েছে, তবে একটা কথা শোনো, মৃত্যুর টাইম কিন্তু বেশি নাই, রেডি হইয়া যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলল, ওরে মালাকুল মউত, এই মৃত্যুর জন্য আমি বেলাল বহু আগে থেকে রেডি হয়েছিলাম। আমার তো মনে ইচ্ছা ছিল আমি যেন শহীদ হয়ে যাই, কিন্তু সে আশা আমার পূরণ হয় নাই। আল্লাহর নবী বলেছেন শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা হয় না, এই জন্য সাহাবায়ে কেরামের আগ্রহ ছিল, সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে নবীজি নাম রেখে দিলেন আব্দুল্লাহ। বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো, চাচা বাড়ি থেকে বের করে দিল। আব্দুল্লাহ যখন চলে যায়, ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা রে, বাড়ি থেকে চলে যাবে, এই বাড়িতে তুমি থাকবে না, ঠিক আছে? এই যে গায়ে চাদর দেখা যায়, এই চাদরটাও তো আমাদের টাকার কিনা, চাদরটাও তুমি নিয়ে যেতে পারবে না, এই চাদরটাও নিতে দিল না। আহারে, লুঙ্গি একটা পরেছিল, লুঙ্গিটাও নিতে দিল না। কোন রকম মাকে গিয়ে ডাক দিয়ে বলল, মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে বুঝি। একটু কাপড় কি তোমার কাছে আছে? আমি উলঙ্গ। যুবক মানুষ উলঙ্গ করে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় এই ঘাটাইলে, আপনার কষ্ট কেমন লাগবে বলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে লুঙ্গি তো পর্যন্ত নিতে দিল না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার মায়ের কাছ থেকে অল্প একটু কাপড় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন আমার নবীর দরবারে। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তুমি তো অনেক বড় লোকের ছেলে, ধনীর ছেলে, তোমার কাপড়ের এই অবস্থা কেন? আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো কাপড়ের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে লুঙ্গিটাও পর্যন্ত আনতে দেয় নাই।
আমার নবীজি বলেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য এত কষ্ট বুঝি তুমি করলা, এই যে নাও আমার দুইটা পরনের জামা আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম। বলে তো নবীর জামা যারা দি সেই লোকের দামটা এখন বাড়ছে না কমছে? জীবন বাড়ছে না কমছে? বাড়ছে। আমার নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, তোমার কি আরো কোনো চাহিদা আছে নাকি? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো চাহিদা নাই, দুনিয়ার কিছু চাই না, আমি চাই আল্লাহ যেন আমার শহীদী মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমার শহীদী মৃত্যু দান করেন। ফিলিস্তিনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা হয়তো যারা নেট চালান অনেকে দেখেছেন বা অনেকে দেখেন না, আমি দেখেছি। ফিলিস্তিনের এক ব্যক্তি এই ক্লান্তি লগ্নে মিষ্টি বিতরণ করছিল। সবাই জিজ্ঞাসা করলো, এই মুসলমানের ক্লান্তি লগ্নে আপনি কেন মিষ্টি বিতরণ করছেন বলেন? লোকটা বলল, মিষ্টি কেন বিতরণ করছি জানো? আমার একটা সন্তান বাকি রেখে বাকি সবগুলো সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সবগুলো সন্তান আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। শহীদ তো ইচ্ছে করলে হওয়া যায় না। আমার সন্তানগুলো শহীদ হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি বিতরণ করছি। সুবহানাল্লাহ বলেন। এই হলো তাদের অভ্যাস, এই হলো তাদের খুশি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আশা নাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরা শহীদী মৃত্যু দান করেন। আরে মুসলমান, আজকে আমরা যখন এই কথাগুলি বলি, অনেকেই আমাদেরকে বলে জঙ্গি, বলে কি বলে না? এই কথা বললে কোন মানুষ জঙ্গি হতে পারে না। কোরআন শরীফে নামাজের কথা যেইভাবে ফরজ করা হয়েছে, জিহাদের কথা অসংখ্য বার ফরজ করা হয়েছে, অসংখ্য বার, ঠিক কিনা বলে? সুতরাং ইসলাম কায়েমের জন্য বাংলাদেশ নয়, শুধু তাম বিশ্বের যেগুলো রাষ্ট্রের যুদ্ধের জন্য ডাক দেওয়া হয়, ইসলাম কায়েম করার জন্য যুদ্ধ করব, জীবন দেব, কারা কারা যদি হাত ধরে আল্লাহকে দেখা দেয়। আমার ভাই হাত নামা, এই হাত শুধু তুললে হবে না, সময় আসতে পারে, সময় বাংলাদেশে আসতে পারে। আমার বন্ধুগণ, আমার মুরব্বি বাজিরা, এই জিহাদের চেতনা ছাড়া যদি কোনো ব্যক্তি মরে যান, মনে রাখবেন মুনাফিক হয়ে আপনার মরণ হবে। এই জন্য জিহাদি চেতনা ছাড়া মৃত্যু বরণ করা যাবে। আমি যতজন থাকবেন ততজনকে নিয়ে কথা বলবো। আমার টাইম আমি ফিক্সড করেই আমি বসেছি, এবং যে কথাগুলো আমাদের বর্তমান সমসাময়িক বিশ্বে প্রয়োজন, সেই কথাগুলোই আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে কেউ উঠলে আমি কিছুই বলবো না, কারণ হচ্ছে আমাকে যারা দাওয়াত করেছেন তারা অবশ্যই কষ্ট করেই মাহফিলটা করেছেন, ঠিক কিনা বলেন? আলামিন সাইফি সাহেব, ওনার সাথে আমার আগে থেকেই পরিচিত, আমার পাশাপাশি এলাকায় উনি থাকে। মাদ্রাসার জন্য কথা বলছেন, আমি চাচ্ছিলাম আরো আধা ঘন্টা বললেও সমস্যা না, কারণ মাদ্রাসার টাকা উঠলে আমার খুশি লাগে। কি লাগে? কারণ এখানে আমি আজকে কথা বলার দ্বারা যা হবে, এই যে মানুষগুলো টাকা পয়সা দিয়েছে বাচ্চাদেরকে খাওয়ার জন্য, এই মানুষগুলো আলেম হবে, তাদের কাছ থেকে আরো আলেম হবে, এটা সব হবে না? সব হবে। তো এই যে মাদ্রাসার অনেক বড় একটা উপকার হয়েছে, আমি চেয়েছিলাম যে উপকারটা হোক, যে মাদ্রাসার জন্য যখন টাকা চাওয়া হয় আমি চুপ করে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বসে থাকতে রাজি। কেন রাজি? এই উপকারটা আমি চাই। তারা যে কষ্ট এই পর্যন্ত করেছে, যারা মাহফিল করে তাদের একরকম কষ্ট, আমাদের আসলে তো কষ্ট প্রতিদিনই আছে, তো আমাদের এখন নিয়মিত আমাদের দৈনিক ব্যবস্থা হয়ে গেছে, মাহফিল ছাড়া কিছুই করার নাই, মাহফিল করতেই হবে। কিন্তু তারা যে বছরে একটা মাহফিল করে অনেক কষ্ট ক্লান্তি তাদের ভিতরে আসে। এই জন্য আমরা দোয়া করি এই মাদ্রাসা কালা যেন কবুল আর মঞ্জুর করবেন, আমিন। বলতেছিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, দুনিয়ার কোনো ইচ্ছা আমার নাই, আমি চাই যেন আল্লাহ রাব্বুল আমিন আমাকে শহীদি মৃত্যু দান করেন। আমার নবীজি দোয়া করলেন, আমার নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে? দেরি হবে? আমার নবীজি দোয়া করে দিলেন, দোয়াটা কবুল হয়ে গেল কিভাবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যে কোনো কারণে যুদ্ধটা হলো না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবার ফিরে আসতেছেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি বললেন, আল্লাহর দ্বীনের রাস্তায় যার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে শহীদি মর্যাদা দান করে দিবে। এই যে আমি দ্বীনের রাস্তায় এসেছি, আপনারা এখানে এসেছেন, এখানে যার মরণ হবে সেই ব্যক্তি শহীদি মর্যাদা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।
আর এখন যদি বাড়িতে চলে যান, সেখানে মৃত্যু হলে আর এটা পাবেন না। আরে আমরা তো যুবক মানুষ, আমাদের ভিতরে একটা চিন্তা আছে। যারা যুবক তাদেরকে বলছি যে আমি যুবক, শয়তান তোমাকে ধোঁকা দেয়, এটা বলে তুমি যুবক এটাই ধোঁকা, তুমি যুবক এটাই ধোঁকা। গতকাল আমার খুব কাছের মানুষ, এই আমার মতোই বয়ান করে, মাত্র কিছুদিন হলো বিয়ে করেছে। আমিও 3 দিন আগে অসুস্থ, এটা পোস্ট করলাম 1 সপ্তাহখানিক আগে, যে আমার যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, আপনারা আমার জন্য সূরা ফাতিহা ইখলাস করে দোয়া করবেন। সেই মানসুরুল্লাহ হাসান নুরী সাহেব তিনি হাসপাতাল থেকে স্ট্যাটাস দিলেন আমি অসুস্থ। আমি ভাবলাম জ্বরই তো আসছে, কি হবে। গতকাল গাজীপুর স্টেশনে উঠার আগেই আমার কাছে খবর আসলো লোকটার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মাকাম দান করবেন, আমিন। লোকটা মারা গেল, বাসা থেকে বের হলেই উনি আমার সাথে এসে দেখা করতো। এই লোকটা গতকালকে মারা গেল। আমি চিন্তা করলাম লোকটার জায়গায় তো আমিও থাকতে পারতাম, ঠিক কিনা বলেন। এই জন্য মৃত্যুর কোনো বয়স নাই। পদ্মা সেতু পাড়ি দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অ্যাক্সিডেন্ট হলে। এই যে মাত্র আজকে এই মাহফিলে আসার সময় রাস্তায় একটু কয়েক গ্রাম পরেই দেখলাম এক লোক মাত্র মানুষ জানাজা পড়ে যাচ্ছে। এই যে যুবক মানুষ, এখন যুবক মরে বেশি। এখন কারা মরে বেশি? যুবক মরে বেশি। এই চিন্তা করে বসে থাকলে হবে না। এটা হাদিস আমি পড়েছি, হাদিস শেষে বলবো। এই চিন্তা করলে হবে না যে আমি যুবক, এটাই সবচাইতে বড় ধোঁকা। তুমি বৃদ্ধ হয়ে গেলে ইবাদত করবে কার জন্য? বৃদ্ধ হয়ে গেলে ইবাদত করা কষ্ট হয়ে যায়। উমরায় গিয়েছিলাম প্রায় 2 বছর আগে, যখন ফার্স্ট গিয়েছিলাম, তখন একজন মুরব্বী মহিলা আমাদের সাথে, উনি গেল, হঠাৎ করে দাপ করে শব্দ হলো। আমি বললাম কি হলো? দেখলাম মুরব্বীটা পড়ে গেল। এরপর ওনাকে হুইল চেয়ারে করে উমরা করানো হলো, তখন সাই করানো হলো। আমি চিন্তা করলাম আমি যদি তার মতো বুড়া বয়সে আসতাম, আমার তো এই অবস্থা হতো। আমি যুবক বয়সে আসছি, ভালো হচ্ছে। ঠিক ঠিক না? ঠিক। এই যে মুরব্বী বয়সে আপনার ইচ্ছা করলে সব ইবাদত করা যায় না। ইচ্ছা করলে আপনি নামাজ কিন্তু বেশি বেশি পড়তে পারবেন না, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি উমরায় গিয়ে 7টা তওয়াফ করার কষ্ট সেখানে করতে পারবেন না। এই জন্য যুবক বয়সে নবী বলেছেন এই বয়সে বেশি ইবাদত করো, কারণ তোমার বৃদ্ধ বয়স আসলে পরে ইবাদত তুমি নাও করতে পারো। এমন হতে পারে যে বিছানায় তুমি শুইবা আর উঠতে পারবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে ইন্তেকাল হওয়ার কারণে চলে আসলেন, লাশটা নিয়ে আসলেন সাবিরা। আমার নবীজি বললেন, সাবিরা রে, আব্দুল্লাহ লাশটা কাফন দাফন করো, কাফন পরাও, আমি নবীজি গোসল করাবো। আমার নবীজি বলেন আমি জানাজা পড়াবো, আমার আব্দুল্লাহ লাশটা গোসল দাও, কাফন পরাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আব্দুল্লাহর লাশ সামনে রাখা হলো। আমার নবীজি জানাজা পড়ালেন। জানাজা শেষে আমার নবী কবরের সামনে সাহাবায়ে কেরামদের সাথে চলে গেলেন। কবরের ভিতরে আমার নবী নিজেই নামলেন, 2টা হাত এভাবে উঁচু করে বললেন, রে সাহাবীরা, আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা এইভাবে কোলে করে নিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। রাসূল যার প্রতি খুশি, বলেন তো আল্লাহ যার প্রতি খুশি, চিন্তা আছে? সাহাবায়ে কেরাম মাটিতে গোড়াগড়ি করতেছিলেন, বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আর এই ব্যাপারটা যদি আব্দুল্লাহর সাথে না হইয়া আমার সাথে আমার নবীজি করতেন, যে জায়গায় কবরের ভিতরে নেমে আমার নবী বলতেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই ব্যাপারটা যদি আমার সাথে হতো, আমার ভাগ্যটা না জানি কত ভালো হতো। যেখানে নবী খুশি, আল্লাহ খুশি, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার তো ইচ্ছা ছিল শহীদ হব, কিন্তু হতে পারি নাই। এখন কিচ্ছু চাই না, 4 রাকাত নামাজের সময় চাই। 4 রাকাত নামাজের সময় আল্লাহ বলেন, মালাকুল মউত রে, আমার বেলাল তো আমার প্রিয় বান্দা, আমার বেলালের আবদার আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। 4 রাকাত নামাজে শেষের সিজদায় বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ হলো। বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো, কিন্তু লোকটা ছিলেন ভালো। টাকা পয়সা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, নেতা হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না।
এই দুনিয়ার চাকচিক্য থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়ার সবার কাছে যদি আপনি বারণ, আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আপনার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লাগবে তাকওয়া। লাগবে কি? তাকওয়া। এই তাকওয়াটা ছিল বেলালের, এই তাকওয়াটা ছিল লুকমান হাকিমের। কোরআন ও সুন্নাহ থেকে যতটুকু স্পষ্ট আমরা জানতে পেরেছি, লুকমান হাকিম তিনি ছিলেন জ্ঞানের ভান্ডার, আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম কালো ছিলেন, কিন্তু কৃত দাস ছিলেন, চাকর ছিলেন, রাখাল ছিলেন। লোকটা সাধারণত মানুষ কি বলবে, লোকটা চাকর রাখাল, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ বলেন লুকমানের দাম এত বেশি যে লুকমানের কথা আমার কাছে পছন্দ হয়েছে, লুকমানের নামে আমি আল্লাহ কোরআনে সূরা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। লোকমানের নামে সূরা নাজিল করেছে। লোকমান হাকিম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিল। আল্লাহ বলেন তার কথা এত পছন্দ হয়েছে, তার কথাগুলো আমি আল্লাহ কোরআনে কোট করেন, আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর কি কারো কাছে কর্জা করে এনে, কারো কাছে ঋণ করে, কথা ধার করে এনে কোরআন শরীফে ঢোকানোর দরকার ছিল? কিন্তু আল্লাহ বলেন লোকমানের এই কথাগুলো এত পছন্দ হয়েছে যে তোমাদের জন্য সবক হিসাবে কিয়ামত পর্যন্ত আমি কোরআনুল কারীমে নাজিল করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম। এবার আসুন সূরা লোকমানের তাফসীর। সূরা লোকমানের শানে নুজুল আলাদা, আর আমার 6 নম্বর আয়াতে কারিমার শানে নুজুল আলাদা। আমি শানে নুজুলটা বলে সংক্ষিপ্ত তাফসীর করি, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। লম্বা চূড়া কথা আমি বলবো না, এখনো তো একটাই বাজে নাই, একটা পর্যন্ত মোটামুটি বসতে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, শানে নুজুল শুরু হয়ে গেল, আয়াতের 6 নম্বর আয়াতের শানে নুজুল শুরু হয়ে গেল। আমার নবীজি কোরআনের দাওয়াত দেয়। আবু জাহেলের বাড়িতে তো আমরা গিয়েছি। আবু জাহেলের বাড়িতে এখন বাথরুম, কি পুরা বাড়িটা বাথরুম। তা বাথরুম দরকার হইলেও মানুষ সেখানে যায়, না না দরকার হইলেও সেখানে যায়। কেন যায়? দেখে আসে আবু জাহেলের বাড়িটা কেমন ছিল। এই জন্য আবু জাহেলের বাড়িটা হলো মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে একেবারে কাছে। তার থেকে 20-25 হাত পরেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আমি সেখানেও গিয়েছিলাম। তো আমার নবীজি দাওয়াত দেন। তারা বলল নবীজি মন্ত্র পড়ে। নবীজি তো আর বলে না, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র পড়ে, তুমি তার কাছে যাবা না, তার কাছে গেলে তোমরা তার মন্ত্র শুনে পাগল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা ঠিকই তারা বলে, কিন্তু বলেন তো আমার নবীজি কি মন্ত্র পড়তো না কোরআন পড়তো? বলেন কি পড়তো? কোরআন পড়তো। এবার দেখেন কোরআনের সফলতা। আমার নবীজি কোরআন পড়েন রাতের গভীরে, সবাই যখন ঘুমায় যায়, কাবার চত্বরে আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আবু জাহেলের বাড়ি তো কাবার পাশে, আবু জাহেল যায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। একটু জোরে জোরে কইেন, বুঝেন নাই? ঘুমের সময় হয়ে গেছে তো নাকি? আবু জাহেল কি শুনতে যায়? কি শুনতে যায়? কোরআন তেলাওয়াত শুনতে যায়। উতবা সাইবাও যায়, ওয়ালিদ ইবনে মুগিরাও যায়, নজর ইবনে হারেস, যার ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে, যার যে আল্লাহর সাথে বিরোধিতা করছে, এই নজর ইবনে হারেসও যায়। এমনি মজা লাগে, কোরআন তেলাওয়াত শুনতে যায়। কোরআন তেলাওয়াত শুনে যখন ঘরে আসবে, এমনি একটার একটার সাথে দেখা হয়ে গেছে। কে রে আবু জাহিল্লা, তুই না কইছিলি কোরআন শরীফ তেলাওয়াত নাকি মন্ত্র, এটা শুনলে মানুষ পাগল হয়, তুই যাস কি লিগা? আবু জাহেল কয়, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস, তোরা যাস কি লিগা? এখন তো সবাই সুর হয়ে গেছে এর কাছে, যেরকম ঠিক না বেঠিক। সুরে সুরে আলী, এক সুরে বিয়ে করে আরেক সুরে, আচ্ছা যাকে আমি আর কইলাম না, তাহলে এই সুরে সুরে আলী হইছে শক্তি বিল্লাহ। সুরে সুরে যখন আলী হইছে, এখন আবু জাহেল কয় আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করবি, কালকে থেকে আসবি না। ঠিক আছে, ফাইনাল ওয়াদাবদ্ধ হইলাম। আবার ওয়াদাও করে, চিন্তা করছেন ওয়াদা আসেনি, আবার ফাইনাল ওয়াদা, কালকে থেকে আর আসবো না। ঠিক আছে, এটাই ওয়াদা বদ্ধ হলো তারা। দ্বিতীয় দিন আমার নবী যখন কোরআন শরীফের সুন্দর তিলাওয়াত করে, তারা তো আসলে জানে এটা মন্ত্র নয়, কোরআন শরীফের তেলাওয়াত।
আবু জাহেল চিন্তা করে আজকে তো উতবা আসবে না, আজকে সাইবা আসবে না, আজকে ওয়ালিদ ইবনে মুগীরা আসবে না, নজর ইবনে হারিস আসবে না, আজকে আমি আবু জাহেল একাই যাব কোরআন তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার। নজর ইবনে হারিস বলে আজকে তো আবু জাহেল আসবে না, আমি আজকে একা যাব কোরআন তেলাওয়াত শুনে, প্রাণ ভরে আজকে কোরআন শরীফের তেলাওয়াত শুনবো। ওয়ালিদ ইবনে মুগীরা বলে প্রাণ ভরে আজকে আমি কোরআন শরীফের তেলাওয়াত শুনবো। এক একটা করে কাবার চত্বর থেকে একটু দূরে দূরে সবাই পলায়া পলায়া কোরআন শরীফের তেলাওয়াত শুনে। আবার যখন বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে, ফজরের নামাজের টাইম হয়ে গেছে, সবাই বাড়িতে যায়, কিন্তু এবার আজকেও দেখা হয়ে গেছে। সুরে 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 কি আলী দেখা হয়ে গেছে। খিরে আবু জাহিল্লা, তুই নাই কোরআন শরীফ তেলাওয়াত শুনবি না, তুই না করো সারাদিন, তুই নেতা হয়ে যদি আপনি শুনস আর আমাদের কাছে ধরা খাইছ, জনগণ যদি জানে সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কল। আবু জাহেল কয় এটা এত মজা, কোরআন শরীফ তেলাওয়াত শুনে এত মজা, এই তেলাওয়াত শুনলে তো ঠিক থাকতে পারি না, কয়টা বন্ধ করতে হবে। বন্ধ কেমনে করবা? কে আছো? সকালে ঘোষণা দিছি, কে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবা, 100 পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেল, আমি হত্যা করি। নাউজুবিল্লাহ বলেন, 100 জন হত্যা করবে। আবু জাহেল কয় ঠিক আছে ওমর তুমিই পারবা। ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি হাতে নিয়ে ছুটলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িও বেশি দূরে ছিল না, সব কাছাকাছি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ছুটলেন, রাস্তা দিয়ে যাচ্ছে। মুফাসসিরে কেরামগণ বলেন এমনি তাকায় দেখে একটা গরুর বাচ্চা জবাই করেছে, তারা গরু খাবে, গরু গোশত খাবে। ডাক দিয়ে বলে তোমরা করো কি? ওমর চাচা আমরা গরুর গোশত খাবো, গরু জবাই করেছি। কিন্তু হঠাৎ করে তাকায় দেখে গরু কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ওমর কয় কি রে, মানুষ না নবীর নাম পড়ে, কিন্তু মরা গরু এটা কেমনে কালিমা পড়লো? তার মানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মাদের নাম রাই করলো নি। বুঝছি, এটা আমার শুনানোর লাগে কেউ বলাইছে। ওমরের মনটা একটু নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়া যায়, নাইম নামে লোকের সাথে দেখা। নাইম নাইম ওমর কই যাও? যাইতাছি আজকে মুহাম্মদকে হত্যা করবো। নাইম কয় হাশিমি গোত্রের লোকেরা তোমার ছেড়ে দিব? ক সারোকার না সারি, তুমি তো মুহাম্মদের পক্ষ লইতাছো, এটা কিন্তু ঠিক হইতাছে না। মুহাম্মদের পক্ষ আমি লই আর না লই এটা পরের কথা, তোমারও তো হাশিমি গোত্রের লোকেরা ছাড়বে না। আরেকটা কথা বলে কিন্তু তরে শুরু করে দিবে। নাইমের রাগ। নাইম ক আমি কি ছেড়ে দিমু? আমিও তোমার লগে লাগবো। ওর আগে মানুষ দুই রাগে দুই গরম এক লগে মারামারি দুইটাই মরে যা, বুঝেন নাই? দুই রাগে এক লগে হইছে। নাইমও তরবারি বের করছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করছে। জীবনের খেলা এখানে দেখি কতটুকু হয়। নাইম বলে আমার সাথে তুমি লাগবে, ঠিক আছে, আমার তুমি হত্যা করার জন্য তরবারি বের করেছো, কিন্তু একটা কথা তোমারে বলি, তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার বোন জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, খবর নিছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে, তুইও থাক, আগে বোনের শেষ করে নে। ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের বাড়িতে যখন গেছে, ওমরের আওয়াজ তো একটু গর্জিয়াস আওয়াজ, বুঝেন নাই? গর্জিয়াস আওয়াজ না? ওমর তো যেই মাত্র ঘরের সামনে গেল, বোন বুঝে ফেলেছে ওমর আমার ভাই চলে এসেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়াচ্ছেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বুঝছে ওমর আইছে, উনি খাড়ের নিচে পড়াইছে। ওমরের হাতে বললে রক্ষা। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকলেন, গিয়ে বোন জামিলে দিছে থাপ্পড়। কালিমা পড়লে কি মুসলমান হইছো? বোন জামিল হ্যাঁ মুসলমান তো হইছি। বোন জামিলে যখন মারে, ওমরের বোন সাথে সাথে ভাইয়ের পক্ষ না নিয়া ওমরের বোন নিয়ে নিল তার স্বামীর পক্ষ। ওমরের বোন বলে শোনো, তুমি খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে, রক্ত কিন্তু এক বাপের রক্ত। সুবহানাল্লাহ। রক্ত কিন্তু এক বাপের রক্ত, সুতরাং আজকে তোমার সাথে আমার যুদ্ধ হবে। আল্লাহু আকবার। ওমর তার বুন্ডে দিল কয়েক থাপ্পড়, আঘাত করতে করতে রক্ত ঝরে পড়ছে জমিনে। ওমরের বলছে রক্তাক্ত করতে পারো, মারতে পারো?
কালিমা ছাড়বো না, ইসলাম ছাড়বো না, মরে যাব কালিমা ছাড়বো না। ওমর বলে এটা কেমন পাওয়ার রে, এটা কেমন পাওয়ার। তাকায় দেখি কোরআনের কিছু চিহ্নপত্র পড়ে আছে। ডাক দিয়ে বললো, ফাতিমা, ফাতিমা এটা কি? বললো কোরআন। কোরআনের চিহ্নপত্র, কোরআনের কিছু কিছু, তখন তো এরকম কোরআন ছিল না, ছিল কোরআন ছিল না, কোরআন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা আয়াত লেখা থাকতো। বললো ফাতিমা এটা কি? বললো কোরআন শরীফের চিহ্নপত্র, আমার হাতে দে। ফাতেমা বলল তুমি নাপাক, তোমার হাতে এই কোরআন শরীফ দেওয়া যাবে না, ওযু করে আসো, গোসল করে আসো, তোমাকে কোরআন দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওযু করে গোসল করে যথারীতি তার বোন ফাতিমার কাছে আসলে ফাতিমা তার হাতে কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ দিল, কোরআনের চিহ্নপত্র তার হাতে দিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা তাহা খুলে পড়া শুরু করলো। যেই মাত্র পড়া শুরু করলো, ইন্নানি আনাল্লাহ লা যেই মাত্র পড়া শুরু করলো, ফাতিমা তাকে দেখে ওমরের চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে নি আপনাদের? খাড়া তোলা যে বলাইছেন, ভুলে গেছেন? বলছেন কোরআন শরীফ শিখাইতেছে ফাতিমা। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কয় বুঝছি ওমরের মন মনে গইলা গেছে, ওলে খাড়া তোলাতে পারিস। হ্যাঁ ওমর, আমি হযরত খাব্বাব, তোমার বোনকে কোরআন আমি শিখিয়েছি, তোমার বোন জামাইকে কোরআন আমি শিখিয়েছি। আমি বুঝেছি তোমার চোখ থেকে যেহেতু পানি বের হয়ে গেছে, আমার নবীজির দোয়া তোমার ব্যাপারে হয়তো কবুল হয়ে গেছে। গত বৃহস্পতিবারে দেখেছিলাম আমার নবীজি দোয়া করেছে আবু জাহেলের জন্য, দোয়া করেছে তোমার জন্য। আল্লাহ হয়তো আবু জাহেলকে নয়তো উমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেই দোয়া কবুল করে নিয়েছেন। আর দেরি করবা না, আমার নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতিমা, ফাতিমা, এ কোরআন অবশ্যই আল্লাহর বাণী, এটা মন্ত্র হইতেই পারে না। আমার নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন বলেন ইসলাম সত্য? নবী বলে হ্যাঁ ইসলাম সত্য। আল্লাহ সত্য? আল্লাহ সত্য। নবী আপনি সত্য, আমি সত্য। কোরআন সত্য, কোরআন সত্য। নবীজি আল্লাহ যদি সত্য হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্য হন, এই কোরআন যদি সত্য হয়, দাওয়াত কেন গোপনে হবে? আর পলায় থাকার তীর নাই। নবীজি বলেন ওমর আস্তে, এখন কিন্তু কাফের অনেক বেশি, এখনো সবাই মুসলমান হয় নাই। তুমি এইভাবে যদি তুমি বলো জোরে জোরে, তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। উমর বলল ইয়া রাসূলুল্লাহ কোরআন সত্য, আল্লাহ সত্য, আপনি সত্য, ইসলাম সত্য, সুতরাং এখানে গোপনতার কিছুই নাই। বাঁচলে আল্লাহর জন্য বাঁচবো, মরলে আল্লাহর জন্য বাঁচবো। আল্লাহ আমিরুল মুমিনিন নাঙ্গা তরবারি, খোলা তরবারি হাতের মধ্যে নিছে, ডাক দেয়া বলে এই কাফেরের বাচ্চারা, আমার সামনে কে আছো? তোমার স্ত্রীকে বিধবা করবা? আমার তরবারির নিচে চলে আসো। কে আছো? তোমার সন্তানকে ইতিম করবা? আমার তরবারির নিচে চলে আসো। আজকে সব ওদেরকে কাটা ছাটা করবো আজকে। আল্লাহু আকবার। আবু জাহেল্লা কই কি রে, ওইলো কি গোটলোটা কি রে, ফাড়াইলাম কি লেগে আর গোটলো কি রে? আল্লাহু আকবার। আমিরুল মুমিন বলতেছে এখন থেকে কালিমার দাওয়াত, আগে ছিল গোপনে,
আমি আমার ইসলাম গ্রহণ করেছি, আগে ছিল গোপনে, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। যারাই তার বিরুদ্ধে কথা বলবে আমি ওমরের তরবারি দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেব। কোরআনের আকর্ষণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমান হয়ে গেল। নজর ইবনে হারেসের মাথা খারাপ। কার মাথা খারাপ? নজর ইবনে হারেসের মাথা খারাপ হয়ে গেছে। নজর ইবনে হারেস চিন্তা করলো, এই কোরআন তেলাওয়াত কইরা তো নবীজি মুসলমান বানায় ফেলে, আসলে কি মন্ত্র? নজর ইবনে হারেসকে মন্ত্র পড়ে তোমরা গেলে পাগল হয়ে যাইবা। আল্লাহ কয় মন্ত্র তো তোর মন্ত্র মিল নাই, কাড়াং বাড়াং সড়াং বাড়াং এগুলো মন্ত্র, বুঝেন নাই? উল্টা পাল্টা দেন কি পড়ে। আর কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে সন্দেহ মিল আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত থামুদ বিতাগওয়াহা ইদিম বা'আথা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। আল্লাহু আকবার। মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, প্রত্যেকটা আয়াতের শেষে শুধু নুন, কবিতার মতো মিল আছে না নাই? ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা আয়াতের শেষে ছন্দে ছন্দে মিল আছে না নাই? কাফের বেঈমানরা পরে মন্ত্র পড়ে আমার নবীজি, কিন্তু আমার নবীজি যাই মাত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে কাফের বেঈমানরা আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যায়। নজর ইবনে হারিস চিন্তা করে এই কোরআন তেলাওয়াত শুনলে তো আমাদেরও মজা লাগে, বিকল্প ব্যবস্থা করার দরকার। নাউজুবিল্লাহ বলে বিকল্প ব্যবস্থা করার দরকার। তাফসীরের কিতাবে লেখা হয় নজর ইবনে হারিস ব্যবসায়িক মানুষ, বাণিজ্যিক মানুষ। সে ব্যবসা করার জন্য বিশ্বের অনেক কান্ট্রি সফর করে, এসে এবার মিথ্যা বানোয়াট অনর্থক জাল বর্ণনার ঘটনা নিয়ে আসে। এমন এমন ঘটনা যে ঘটনা অনর্থক, মানুষ শুনলে কোনো লাভ নাই। এখন কোরআন শরীফে ইউসুফ নবীর ঘটনা আছে না নাই? মুসা নবীর ঘটনা আছে না নাই? এই যে নবীদের ঘটনা আছে, এখন এই যে ঘটনাগুলো আমার নবীজি শোনায়, নজর ইবনে হারিস চিন্তা করলো আমিও ঘটনা শোনামু। তার কিন্তু ঘটনা হবে বানোয়ার, ফালতু ঘটনা, যে ঘটনা শুনলে মানুষ কোরআন শুনবে না। কিন্তু আমার আল্লাহর কোরআনে আছে আকর্ষণ, আমার আল্লাহর কোরআনে আছে পাওয়ার। এই পাওয়ারের সামনে তো তাদের এই ঘটনা কোনোদিন কোলাবে না। এবার ঘটনা আনলো, মানুষ বেশি আসে না। অবশেষে নজর ইবনে হারিস গায়িকা নিয়ে আসলো। কি নিয়ে আসলো? গায়িকা। এদেশে নায়িকা গায়িকা আছে না? তো গাইতে গাইতে এমপি হয়ে যায়। এখন নিয়ে আসছে গায়িকা। এখন গায়িকা সব আবার কই সিয়াসিত্তার হাদিস আমরা পারি। আমি বললাম সিয়াসিত্তার হাদিস তুমি পারো, সূরা ফাতিহা যদি বিশুদ্ধভাবে আমাকে শোনাতে পারো 5 লক্ষ টাকা পুরস্কার দেব আমি নিজে। আমি মোটামুটি 5-6 লাখ টাকার মালিক, লিগা দি কইলাম 5 লাখ দিব, নাহলে বেশি থাকলে কইতাম আরো বেশি দিতাম। সিয়াসিত্তা মারাও, গান গাইলে বলে মারেফত। আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন আউয়াল হাদিস। এই গান শুরু করেছিল সেই বদমাইশ নজর ইবনে হারিস। কে শুরু করেছিল? নজর ইবনে হারিস। এরা নজর ইবনে হারিসের উত্তর শুনে আর কয় আমি সিয়াসিত্তা মারি। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস। যে আয়াত আমি তেলাওয়াত করছি, আজকের মূল আয়াত এটা। এতক্ষণ যা বললাম এটার তাফসীর বললাম, শানে নজুল বললাম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বললেন কিছু মানুষ তারা
আমার কোরআন আমার পথকে নিয়ে ঠাট্টা করে, আর তারা না জানার কারণে তারা কি করে, আমার পথ থেকে মানুষকে সরায় দেওয়ার জন্য তারা গান বাজনা অনর্থক কথাবার্তা এই জায়গায় মানুষকে শোনায়, মানুষকে গুমরাহ করে। এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুয়াল হাদিস, এই হাদিস দ্বারা 27 জন বড় বড় মুফাসসির কেরাম বলেন একমত। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আজমাইন, জাবের রাদিয়াল্লাহু আনহু আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরাম তারা বলল এটা গান। সাহাবায়ে কেরাম বলছে, আপনি যদি বলেন সাহাবায়ে কেরামের চেয়ে বেশি আমি বুঝি, আপনি যে জাহেলে মুরাক্কাব গন্ড মুরুক্ষের মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি বাউলা শিল্পী হইতে পারো, কিন্তু তুমি গন্ড মূর্খ, তুমি কোরআন জানো না। জোরে কোন ঠিক না বেঠিক? বাউলা আউলা জাউলা শিল্পী কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, বলে আমি মারেফত মারেফত। তুমি কিসের মারেফত দেখাবা? বলে যে নামাজ মনে মনে পড়লে হবে। নাউজুবিল্লাহ বলেন। এরা বলে নামাজ মনে মনে থাকলেই হবে। আমি মাঝে মধ্যে অনেক মাহফিলে এই কথা বলে থাকি, নামাজ যদি মনে মনে পড়লেই হয়, খাবারও মনে মনে খাবে। আর যদি আমার কথা যদি কেউ না মানে, আমি এদেরকে বললাম যে এদেরকে বট গাছের সাথে বেঁধে মাথার সাথে বট কপালে রেখে 3টা বাড়ি দেবে। বাড়ি দেওয়ার পরে বলতে হবে তোকে 3 দিন বেঁধে রাখা হবে, তোকে কোনো খাবার দেওয়া হবে না। নামাজ যদি হয় মনের নামাজ বড় নামাজ, তোর খাবারও মনের খাবার বড় খাবার হইতে, তুই 3 দিন না খায়া থাকবি। মারেফত মারাস দি, তুই কেমন মারেফত মারাস? এগুলা ভন্ডামি বাটপারে যারা করবে, এই সমস্ত লোকদেরকে বাধা দিতে হবে। এখন আসেন, নবীজি বললেন তোমরা এই গান বাদ্য শুনবা তো নাই, গান বাদ্য যারা শোনেন আল্লাহ পাক বলেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, ইহানকজনক শাস্তি তাদের জন্য, ইহানকজনক বিপজ্জনক শাস্তি। আল্লাহ বলতে পারতেন উলাইকা লাহুম আযাব শেষ, কিন্তু আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, ইহানকজনক বিপজ্জনক শাস্তি তোমাদের জন্য। যারা গান শুনবা গান বলবা, এরা যারা নজর ইবনে হারেসের উত্তরসূরি। বলেন তো নজর ইবনে হারেস আমার নবীর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। এখন আসেন, নজর ইবনে হারেসের উত্তরসূরি হতে চাই না আল্লাহর উত্তরসূরি হতে চাই? আল্লাহর উত্তরসূরি হতে চাইলে নবী বলেন কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। কোরআন শিখো, কোরআন পড়ো, আলেম হও। তাও যদি না হইতে পারো, আলেমের ছাত্র হও। তাও যদি না হইতে পারো, তাদেরকে তোমরা মহাব্বত করো। তাও যদি না হইতে পারো, কিছু সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাইকো। কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আর যদি 5 নম্বরে যাও, মনে করো কিছুটা বিষয় হইছে, মোল্লা কারা রে? মোল্লা, ওই মোল্লা কই যা, ঠাট্টা মারা। আল্লাহ বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আর কিয়ামতের ময়দান আমি এমনি কায়েম করব না। কিয়ামতের ময়দান কায়েম করব বিচার করার জন্য। দুনিয়াতে অনেক সময় গরিব মানুষ বিচার পায় না। না আমি মানে বানায়া বলছি এটা। আল্লাহ বলেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা নফসের বিচার করা হবে, বদলা দেওয়া হবে। এমনকি গরু ছাগল এক গোড়ায় গরুর গুতা দিছে, কিয়ামতের ময়দানে যার বেশি শক্তি ছিল দুনিয়াতে, আল্লাহ শক্তি কমায় দিয়া ওটার শক্তি বাড়ায় দিয়ে বলবে আরে গুতা দাও, গুতা দিছ শেষ। এরপরে বলবে তোমরা গরু ছাগল সব মাটি হয়ে যাও, মানুষের পালা। সেদিন মানুষ আফসোস করে বলবে আল্লাহ এই গরু যদি হয়ে যেতাম, এই গরু হইতাম যদি জব করতে মানুষ খেয়াল একটু শেষ ছিল। আল্লাহ আজকে যান আমরা এখন বুক করতাম। হাজার হাজার বছর এক একটা মিথ্যা কথা যদি কেউ বলে থাকেন, আর যদি তওবা না করে মরেন, 7000 বছর মিনিমাম জাহান্নামে জ্বলতে হবে। কত হাজার বছর? 7000 বছর। এবার বুঝেন দুনিয়াতে কত মিথ্যা কথা বলছেন, কত কবিরা গুনাহ করছেন, তওবা করছেন কি করছেন না। তাহলে আজকে তওবা করার দরকার আছে না নাই? আজকে তওবা করবার জীবনে কোনোদিন গুনাহ করব না, বলি ইনশাআল্লাহ তওবা করে আমরা যাব। যারা চলে যায় চলে যাক, এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ রহমত নাজিল হতে থাকবে। আপনি আর আমি বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কেমনে বললাম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলছেন যারা কোরআন শিখে, যারা শিখায়, এরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজি যেই কথা বলছে এটা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 90 না 100% সত্য। সুতরাং নবী বলছে যারা কোরআন শিখে, যারা শিখায়, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আজকের এই সময়ে তাম পৃথিবীর যত মানুষ আছে সবার চেয়ে আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠ মানুষদেরকে আল্লাহ জান্নাত দিবে না? নবী যাদেরকে শ্রেষ্ঠ বলছে জান্নাত দিবে না? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ জান্নাত না দিলে দিব কাজ? এই রাতে 1টা পর্যন্ত আপনারা বই রয়েছেন, আমিও শেষ করে দিব। অসুস্থ মানুষ, এরপরেও কিছু কথা বলি, যেহেতু মনে করেন এই কথাগুলা বললে আপনাদের উপকার হবে। এখন আমার শেষ কথা হচ্ছে, তাহলে গান শোনা যাবে না বন্ধ হবে?
বিড়ি সিগারেট চলবে না বন্ধ, ইয়াবা চলবে না বন্ধ, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। এবার আসুন, আমার হাদিসটা যে পড়ছিলাম খুতবা শুরুতে, আপনাদের মনে আছে? একটা হাদিস বলছিলাম, যেটা হাদিসের কথা আমি পরে বলবো, মনে আছে? ওলামায়ে কেরাম যারা তারা ভালো করে বুঝছে, একটা হাদিস বাকি রয়েছে, আমি বাকি রেখে অশেষ করে ফেলি। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলছে 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। কয়টা সময়? 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক। এই যে বলছেন এই কথা আমি বলবো, যুবক যারা, এদের ব্যাপারে নবীজি প্রথমেই বললেন, যুবক যারা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সময়কে মূল্য দাও। তোমার মৃত্যু কিন্তু এই যুবক বয়সেই হয়ে যেতে পারে, রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া, টাইফয়েডে আক্রান্ত হইয়া, কিডনি নষ্ট হইয়া, যেরকম গতকাল আমার বন্ধু কিডনি নষ্ট হয়ে গেছে, মারা গেছে। এভাবে তুমি যে কোনো সময় মারা যেতে পারো, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় তুমি মারা যেতে পারো। নাম্বার 2, শাবাবাকা ক্বাবলা হারামিক সিহহাতাকা ক্বাবলা সাকামিক। তোমরা সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে তোমরা এই সময়কে মূল্যায়ন করো। সুস্থ হয়ে গেলাম, উঠতেই পারতেছি না, ইবাদত করবো কেমনে? এখন সুস্থ থাকায় বেশি বেশি অবস্থায় আল্লাহর জিকির করার দরকার আছে না? নাই, চলতেছেন আল্লাহর জিকির করেন। আর বাথরুমে গেলে আল্লাহর জিকিরের স্বভাব কেমনে? ঢোকার আগে দোয়া পড়েন, ঢোকার আগে পড়বেন দোয়া, বাথরুমে ঢুকে কিন্তু দোয়া পড়বেন না, ঢোকার আগে দোয়া পড়বেন, আবার বাথরুম থেকে বের হইয়া পরে আবার দোয়া পড়বেন, তাহলে জিকিরের সব হয়ে যাবে। মসজিদে ঢোকার আগে দোয়া পড়েন, বের হওয়ার সময় দোয়া পড়েন, এই জিকিরের সব হয়ে যাবে। যখন ফ্রি আছেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তামাম পৃথিবীর সবচাইতে বেশি ওজন হবে, মিজানের পাল্লায় এটা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের শেষ হাদিস, এই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, যত পড়বেন আপেল, আঙ্গুর, কমলা, বেদানা, খেজুরের গাছ জান্নাত হইবে। সুবহানাল্লাহ। আর যারা পড়বেন না, যারা খালি গানের ভিতর লিপ্ত থাকবেন, এদের লাগে ফলের গাছ হইব, কিন্তু আল্লাহ কয় লা কিরুলা মিন শাজারি মিন জাক্কুম, জাক্কুম ফলের গাছ জাহান্নাম হইব। জাক্কুম মানে কাঁটাযুক্ত ফল দিবে গরম পানির সাথে। কি আচ্ছা, এখন জাক্কুম ফল গলা দিয়ে দিবে, 1000 বছর জাহান্নামে ডাকবে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ 1000 বছর পরে জবাব দিবে, কিসের পানি? পানি লাগবে কঠিন ভাবে। দুনিয়াতে পানি দিছিলাম, শুকরিয়া আদায় করছ না, কত গ্লাস পানি খাইছো, একটাও বিল দিছ না। কত নিঃশ্বাস নিয়েছিলি, একটাবার আমার শুকরিয়া আদায় করছ নাই। তোর নিঃশ্বাস একবার বন্ধ হয়ে গেলে, গাছের আবহাওয়া, গাছের এই বাতাস যে বন্ধ করে দিতাম, তোর নিঃশ্বাস বন্ধ করে দিতাম, কি করতি? আরে বান্দা, শ্বাস নিঃশ্বাস এইটা হাসপাতাল থেকে কিনতে গেলে বোঝা যায় কত কোটি কোটি টাকা লাগে, যখন ঠিক না ঠিক? পানি আল্লাহ পাক আমাদের জন্য ফ্রি করে দিছে, ফ্রি কি করে দিছে? কারণ পানি ছাড়া তো মানুষ বাঁচবে না। এই পানি আমাদেরকে আল্লাহ দিছে, আমরা পানি খাই, শ্বাস নিঃশ্বাস নিয়ে আল্লাহ শুকরিয়া আদায়। এই দুইটা শুকরিয়া আদায় কেমন প্রদোষ করলে শেষ করতে পারবেন? শেষ করতে পারবেন না। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না, আমরা খালি বড়াই দেখাই। বড়াই আমাদের দেখানোর কাজ না, বড়াই দেখাবে একজন, তিনি কে? যেরকম তিনি কে? আল্লাহ। অহংকার আল্লাহ চাদর, অহংকার যারা করবে আল্লাহ চাদর নিয়ে কারাকারি করবে। আল্লাহ চাদর নিয়ে যারা কারাকারি করবে আল্লাহ ছেড়ে দিব, খবর আছে। এখন আসুন যে কথা বলতেছিলাম, যে আপনি যখন সুস্থ থাকবেন তখন আল্লাহ জিকির করেন, নামাজের দিকে ধাবিত হন, নামাজ ছেড়ে দেবেন, আপনি ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, হবে না। আর মুসলমান একটা কথা বলি, মানুষ মারা গেলে পরে আমি মাঝে মধ্যে দেখি যুবকদেরকে দাড়ি নাই, যাদের দাড়ি নাই দাড়িগুলো রাখবেন, বলি ইনশাআল্লাহ রেখে দেবেন, ইনশাআল্লাহ। যারা স্টেজ তারাও রেখে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? মরতে হবে, আমাদের পরকালটাই আসল, ঠিক আছে? ইনশাআল্লাহ পরকালটাই আমাদের রেখে, মাথায় রেখে চলতে হবে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে নাই থেকে, জিরো থেকে, মরে গেলে কি আল্লাহ রূপটা আবার ভিতর দিতে পারবেন আল্লাহ? আরে বলে না, যেই মেকানিক মোবাইল বানাইছে, মোবাইল ছিল না, মোবাইলের কারিগরি যন্ত্রপাতি করে সব বানাইলো, মোবাইলটা মনে করেন একটু সমস্যা দেখা দিল, ওই মেকার কি মোবাইল ঠিক করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ কয় হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছু ছিল না, পাক পানি ছিল, না পাক পানি থেকে আমি আল্লাহ বানাইছি। অহংকার করবা, বিচার হবে কোথায়? কিয়ামতের ময়দানে। দুনিয়ার বিচার বাদ দাও, দুনিয়াতে বিচার হয় না ঠিকভাবে, ওজন্য আখিরাত রাইখা দিয়েছি। বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দানে বিচার, আল্লাহ সঠিক বিচার করার জন্য কিয়ামতের ময়দান কায়েম করবে। এবার আসুন 3 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ বলেন যারা দুনিয়া আছো, এই সম্পদগুলো আমার রাস্তায় কিছুটা হইলে ব্যয় করো, সম্পূর্ণটা না, কিছুটা ব্যয় করো। যদি ব্যয় না করো, কিয়ামতের দিন সম্পদ সাপ হয়ে পেঁচায় বলবে, আমি তোর সেই সম্পদ যেটা তুই যাকাত দেশ নাই, আমি তোর সেই সম্পদ যেটা মাদ্রাসা মসজিদ দেশ নাই, আজকে তোরে, আমি তোর সম্পদ আমি তোরে আজকে দংশন করবো। নাউজুবিল্লাহ বলেন।
এই জন্য সম্পদটাকে আল্লাহর রাস্তায় দিয়া যান। মৃত্যুর পরে 3.5 হাত মাটি আর তিন টুকরা কাপড়ের কাপড় ছাড়া আপনাকে এই 20 বিঘা 50 বিঘা জমি একটু দেওয়া হবে না। কার জন্য জমি করতেছেন? সন্তান বছরে একবার দুইবার যাবে কবরস্থানে, আর যাবে না। এত আপন মনে করেন না। আল্লাহ নিজেই বলে দিয়েছে, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। তো সন্তান তোর কাছে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান এই সম্পত্তি কিছু কাজে আসবে না। আর কি করবা দেখো। তবে এখন একটা কথা বলি গুরুত্বপূর্ণ, এর মাঝখানে এটা বলবো, এটাই ছিল আমার একটা আলোচনা শেষ করার কথা। মৃত্যুর পরে আমাদের সাথে আমাদের আমল কবুল হবে না, সম্পদ যাবে না, ধন সম্পদ যাবে না, সন্তান যাবে না, কিছুই যাবে না। কিন্তু নবীজি বলেন 3টা জিনিস যাবে। কয়টা? 1 নম্বর সদকায়ে জারিয়া। কি সদকায়ে জারিয়া? মনে করেন এলাকায় পানির কল ছিল না বা সাপ্লাই নাই, মানুষের কষ্ট হচ্ছে, পানির কল করে দিলেন, সবাই পানি খাবে, যতদিন খাবে ততদিন আপনার কবর আল্লাহ সব পৌঁছায় দিবে। এলাকার রাস্তা ছিল না, আপনি আল্লাহর খুশির জন্য আপনি রাস্তা করে দিলেন, তাহলে যতদিন এলাকার রাস্তায় মানুষ চলবে আপনার সব কবর আল্লাহ পৌঁছায় দিবে। এরপরে হচ্ছে মসজিদ অথবা মাদ্রাসায় যখন আপনি দান করবেন, এক জায়নামাজ, মনে করেন একজন মানুষ নামাজ পড়তে পারে এরকম একটা জায়নামাজে মানুষ, এরকম মনে করেন একটা মসজিদ করতে মনে করেন 1 কোটি টাকা লাগবে, 1 কোটি টাকা লাগবে। এখন এই মসজিদে মনে করেন যে 500 লোক নামাজ পড়তে পারে, সাপোজ কথা বলতেছি, তো সেখানে একটা জায়নামাজের জায়গার দাম হচ্ছে মনে করেন 25 বা 30 হাজার টাকা। আপনি 30 হাজার টাকা এই মসজিদে বা মাদ্রাসায় দিলেন, যেখানে কোরআন তেলাওয়াত হবে অথবা নামাজ হবে। যতদিন কোরআন তেলাওয়াত চলবে, যতদিন নামাজ চলবে, আপনি কবরে থাকবেন, কিন্তু সব অটোমেটিক কিয়ামত পর্যন্ত পৌঁছে থাকবে। নাম্বার 3 হলো সন্তান। সন্তানকে মানুষ বানায় যান, মানুষ মানে আলেম বানায় যান, হাফেজ বানায় যান। যে সন্তান কোরআন পড়বে আপনার কবরে সওয়াব যাবে, সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার বাপে আমার হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আমি আমার বাপে যদি আজকে মরে যায়, আমি যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে এই সবটা শুধু যাবে না, আমার কথা যদি আপনার আমল করেন। আমি আর কত হাজার হাজার মানুষ কোরআন শিখাই না, ঢাকাতে আমি অনেক মাদ্রাসায় বস্ত করাই, কোরআন পড়াই। তো এই যে কোরআন শরীফ পড়াই, আমি এই কোরআন শরীফ যে পড়াই, তারা যে আবার কোরআন শরীফ শিখতেছে, আবার তারা শিখাবে না, আবার তারা শিখাবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ শিখবে কোরআন, সবার সব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। কি করলে? যদি নেক সন্তান রেখে যেতে পারেন, নেক সন্তান রেখে যদি যাইতে পারেন, তাহলে একটা কোন সন্তান নাই, নাতি আছে, নাতির বানান, দাদার কবরে আল্লাহ সব পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে নাকি? আল্লাহ দিবে, আপনার সমস্যা কি? আপনি নিতে আল্লাহর কাছে যখন চাইবেন, মনে করেন টাকা দরকার, আল্লাহ 10,000 টাকা দরকার না, আল্লাহ 10 কোটি দরকার। বুঝলেন এই কথাটা? আল্লাহর কাছে যখন চাইবেন, বড়টা চাইবেন, বড়টা, শুধু আল্লাহ 10 কোটি দরকার, 500 কোটি দরকার। বুঝলেন এই কথাটা? আল্লাহ দুনিয়াতে যদি না দেয়, এই দোয়া আল্লাহ জমা করে রেখে দিবে, এই দোয়া কোনোদিন বৃথা যাবে না। হয়তো এই দোয়া কবুল হবে, হয়তো বিপদ থেকে বাঁচায় দিবে, আর নয়তো কিয়ামতের ময়দানে এই দোয়া রসুল আপনাকে জান্নাত আল্লাহ দিয়ে দিবে। এখন আসেন, বলতেছিলাম, যদি এই যে আপনার সন্তান যদি নাও থাকে, তাহলে আরেকটা কাজ করতে পারেন। কোন ছাত্রকে 10 বছর যতদিন সে পড়ালেখা করবে, ততদিন আপনার টাকায় আপনি একটা সন্তানকে একেবারে দাওরা হাদিস কমপ্লিট করা পর্যন্ত আপনার টাকা পয়সা দিয়া আপনি তার পড়ালেখা করাবেন। যতদিন পর্যন্ত আপনি সে থাকবে, বেঁচে থাকবে, তার দ্বারা যত মানুষ আলেম হবে, তার ছাত্র কেমন পর্যন্ত সবার সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিন। যেরকম লজিন খাওয়ায় না, এখন তো প্রচলনটা কমে গেছে, আগে ছিল বেশি। এই লজিন খাওয়াবেন, খরচ দিবেন, আপনার টাকা পয়সা। একটা ছেলের পিছনে কয় টাকা লাগে বছরে? বুঝলেন এই কথাটা? আপনার কোটি কোটি টাকা তার পিছনে একটা ছেলের পিছনে খরচ করেন, ইনশাল্লাহ এই ছেলের উসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন। আরেকটা হলো এই যে ময়দানের কথা, আমার আল্লাহ এই ময়দানে বসাইছে, এই ময়দানটা হলো অনেক দামি ময়দান। আমি আপনাদেরকে মনে করেন যা বলতেছি, অনেক কথা বলছি, হয়তো কালকে সকালে গিয়ে আপনি বলবেন হুজুর তো এই কথাটা বলছিল, কথাটা ঠিক আছে না? অনেকেই বলবে হুজুর তো এই কথাটা বলছিল। আপনি যে বলবেন, আরেকজন আমল করবে, সে আরেকজনের কাছে বলবে, এরকম বলতে বলতে যত দূর পর্যন্ত আমার কথা যাবে, আমি যদি আজকে মরে যাই, আমার কবরে এই সব পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। এলাকা আমার চেয়ারটা অনেক দামি চেয়ার। এই কোরআনের কথা বলাটা আল্লাহ পাক যাদেরকে বসায় আমাদেরকে যে দিয়েছেন, আল্লাহর অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। সন্তানটাকে আলেমে দিন বানাবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, বলতেছিলাম 3 নম্বরে রিনা কাবিলা ফাকারিক, সম্পদ থাকা অবস্থায় ফকির হয়ে যাওয়ার আগে, ধন শেষ হওয়ার আগে আল্লাহ রাস্তায় দান করেন। নাম্বার 4 হলো আপনার অবসর সময় যখন থাকবে, ফারাগাকা কাবিলা শুগুলিক, তখন আল্লাহর ইবাদত করে নেন, কারণ ব্যস্ত হয়ে গেলে কিন্তু ইবাদত করা যায় না। নাম্বার 5 হলো শেষ কথা, হায়াতাকা কাবিলা মাউতিক, মরণের আগে ইবাদত করে নাও, আর মরার পরে কিন্তু আর মরণ আইসে গেলে কিন্তু আর আজলের কাছে সময় চাইলেও পাওয়া যাবে। এই জন্য এখন থেকেই আমরা নামাজ কমপক্ষে 5 ওয়াক্ত ছাড়বো না, ইনশাআল্লাহ নবীর সুন্নাত ছাড়বো না, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো, মসজিদের সাথে সম্পৃক্ত থাকবো, যতদিন বেঁচে আছি কোরআনের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করে
এরপরে মরবো বলি ইনশা আল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, কবুল করুন, আমিন।